নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে সকালে উঠেই শুধু ভিডিও করতে শুরু করে দিয়েছি। আজকে কোনো রান্না নেই, শুধু খাওয়া আছে। আমার বর ঢুকে গেছে চা করতে। সকালে উঠে এখন চাটারও জয়ী করছে। এখন তো আসল বয়স হয়ে যাচ্ছে, এখন একটু বউকে কেয়ার করছে আর কি। বয়সের পর একটা সবাই কেয়ার করতে শুরু করে, এই আর কি। যাই হোক, আমি বাসি কাজকর্ম সেরে এলাম ছাদে, ছাদে ফুল তুলে পুজো করে নিলাম। আজকে কেন রান্না নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আম কলা দেখে বুঝতে পারছো, আম কলা লিচু মানেই যাব হচ্ছে আমার বাপের বাড়ি। আমার মা এখনো পর্যন্ত আমার জন্য জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করে পাগল হয়ে যায়। এলাম আমরা প্রায় 9:30। আমাদের বাড়ি তো তোমাদেরকে বলি বেশি দূর না, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে। বাইকে করেই এসছি, এসে দেখছি আমার দাদা পুজো করছে আর ওরা সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখেছে। কারণ এই জামাই বড্ড হড়বড় করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিতে হয়। খুব আনন্দ পায় মা, আর বড়দের এই আশীর্বাদটুকু নিয়েই তো পথ চলা। আমার বাবা মারা গেছে 2003-এ, এই 2025 অবধি এই ছোটদাই সমস্ত কিছু করে জামাই ষষ্ঠী একবার মানে একটা বছরও করেনি। আমার মার যে বিশাল কিছু মানে আমার বাবা যে বিশাল সরকারি চাকরি করতো তাও নয়, বিশাল পেনশন পায় তাও নয়, কিন্তু সবটাই আমার দাদারা করে। দাদা যে করে এটাই বড় কথা। আর আমার মা এই বয়সে এক নাগারে লক্ষ্মী পুজো আর হচ্ছে এই জামাই ষষ্ঠী, সে সারা বছর এই বাড়ির লক্ষ্মী পূজা জামাই ষষ্ঠী নিয়ে চিন্তা করে। সমস্ত কিছু একটা কোনো কিছু বাদ দেয় না, সব কিছু একটা একটা করে গুছিয়ে এনে মাকে দেয়। মা খুব মজা করে করে আমাদের জন্য। আমরা আসলে টিফিন খেয়ে চলে আসি, কারণ ছেলে বউ ওরাও তো যাবে জামাই ষষ্ঠীতে, যার কারণে টিফিনটা খেয়ে চলে আসি। পরে মা আবার রান্না করে সমস্ত কিছু করে পাঠিয়ে দেয়। মাকে বলছি একটু আসো দেখি তোমার সাথে ছবি তুলি। মা বলে আমাকে যা রূপ হয়েছে, মা এখনো রূপ নিয়ে চিন্তা করে। আমার দাদার বউরা ওরা বিকেলে একটু যাবে, আসলে মা এত একা পেরে ওঠে না। আমরা আসতেই আমার ছেলেরা বেরিয়ে গেল। এবার দেখাই কি কি খাবার পাঠালো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আমার সারাদিনের আজকে বসে খাওয়া ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানিও।